বিশ্ববাজারে চাল, ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও দেশে এর কোনো প্রভাব পড়েনি। উল্টো দাম বেড়েছে প্রায় সব খাদ্যপণ্যের। এজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন অর্থনীতিবিদরা। পরিস্থিতি উত্তরণে বাজার মনিটরিং জোরদারের পরামর্শ তাদের। বিশ্ববাজারে কমেছে গম, চাল, চিনি, ভুট্টা সহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর হিসেবে গেল সেপ্টেম্বরে বৈশ্বিক মূল্যসূচক হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 128.8 পয়েন্টে, যা আগের মাস আগস্টে ছিল 129.7। তবে এই মূল্য হ্রাসের কোনো প্রভাব পড়েনি দেশের বাজারে। উল্টো মাস ব্যবধানে বেড়েছে চাল, ডাল, আটা, তেল থেকে শুরু করে মাছ, মাংস আর সবজির দাম। যে সরবরাহের তো ঘাটতি নেই, কিন্তু দাম তো বেশি। যখন জিনিসপত্রের দাম কমে তখন আমাদের লাভের মার্জিন ভালো থাকে, আর যখন দাম উচ্চ লেভেলে চলে যায় তখন আমাদের বিক্রিও কম হয় এবং লাভের মার্জিনও খুব সীমিত হয়ে যায়। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নির্ভর পণ্যের দাম বিশ্ববাজারে কমে গেলে স্বাভাবিকভাবেই দেশেও তার প্রভাব পড়ার কথা। কিন্তু একবার কোনো পণ্যের দাম বাড়ালে তা আর কমানোর চিন্তাই করেন না ব্যবসায়ীদের সিন্ডিকেট। ব্যবসায়ীরা যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে তখন বাংলাদেশে দাম বাড়ায়, কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে দাম কমে তখন সেটা দাম কমায় না, যার জন্য তার প্রভাব পড়ে না। এর পেছনে প্রধান কারণ হলো যে ব্যবসায়ীরা এখানে কারসাজি করছে। সমস্যা সমাধানে বাজার মনিটরিং বৃদ্ধি ও দেশীয় উৎপাদনের উপর জোর দেওয়ার তাগিদ তার। বেশি করে ভর্তুকি দিয়ে হোক বা বেশি করে নীতি সহায়তা দিয়ে হোক বাংলাদেশকে খাদ্যশস্য উৎপাদনে, বিশেষ করে কৃষির বিভিন্ন পণ্য উৎপাদনে স্বনির্ভর হওয়া দরকার। FAOর ওই প্রতিবেদনের তথ্য মতে বিশ্ববাজারে সবচেয়ে কমেছে চিনির দাম। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।